আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি যৌগজীকরণ অধ্যায় থেকে আসা কুমিল্লা বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এইটা সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। দেখো, এই প্রশ্ন হচ্ছে পি অফ এক্স এর একটা ফাংশন দেওয়া আছে, কিউ অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে, এল সমান সমান এক্স মাইনাস 3 একটা সমীকরণ দেওয়া আছে। এর আলোকে প্রশ্নগুলো সমাধান করতে হবে। দেখো, কণার প্রশ্ন বলছে একে আমাদের হচ্ছে যৌগজীকরণ করতে হবে। সো একে হচ্ছে কীভাবে যৌগজীকরণ করতে পারি? দেখো, ডিরেক্ট এভাবে আমরা যৌগজীকরণ করতে পারবো না। সো কী কাজটা করা যায়? আমরা একটা কাজ করতে পারি হচ্ছে নিচে আমরা যদি লসাগু করি তাহলে উপরে কিন্তু ই টু দি পাওয়ার এক্স আসবে। সো আমাদের মেন টার্গেট হচ্ছে উপরে ই টু দি পাওয়ার এক্স আনা। কিংবা আমরা আরেকটা কাজ করতে পারি, হর এবং লবকে ই টু দি পাওয়ার এক্স দ্বারা যদি গুণ করি তাহলে কিন্তু সেম একই রেজাল্ট আসবে। সো হর এবং লবকে আমরা ই টু দি পাওয়ার এক্স দ্বারা গুণ করলাম। কেন গুণ করবো একটু পরে বুঝতে পারবে। ওপর হবে ই টু দি পাওয়ার এক্স, নিচে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স দ্বারা গুণ করলে ই টু দি পাওয়ার এক্সের সাথে ই টু দি পাওয়ার এক্স দুইটা গুণ করা হবে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, প্লাস ই টু দি পাওয়ার এক্সের সাথে যদি ই ইনভার্স এক্স দুইটা গুণ করা হয় তাহলে হবে 1, কারণ একটা আর অপরের বিপরীত। তাহলে এইবার একটা জিনিস, আর এখানে হবে ডিএক্স। সো এখন একটা কাজ করতে পারে হচ্ছে এইটাকে হচ্ছে আমরা হচ্ছে হলো ই টু দি পাওয়ার এক্সকে আমাদের মনে মনে জেড ধরে নেব, ই টু দি পাওয়ার এক্সকে মনে মনে জেড ধরে নেব। তাহলে আমাদের যে কাজটি হয় ধরে নিয়ে তাকে কী করতে হয়? অন্তরীকরণ করতে হয়। তাহলে এক্সের সাপেক্ষে যদি একে অন্তরীকরণ করি তাহলে হবে ডি ডিভাইডেড ডিএক্স, আর ই টু দি পাওয়ার এক্সই হবে। আর এখানে হবে হচ্ছে ডি ডিভাইডেড ডিএক্স এর সাপেক্ষে হচ্ছে ডিজেড। একে যদি অন্তরীকরণ করো এক্সের সাপেক্ষে তাহলে ই টু দি পাওয়ার এক্সই হবে। আর এক্সের সাপেক্ষে হচ্ছে এটাতে অন্তরীকরণ করলে হবে ডিজেড ডিভাইডেড ডিএক্স। এখন এবার একটা লক্ষ্য করো, এইখানে আছে হচ্ছে হলো এইখানে দেখবে ধরি, এটা আমাদের ধরে নিতে হয়। এর পরিবর্তে আমরা কি বসাতে পারি? দেখো, আর যদি গুণ করতে তাহলে দেখো এর পরিবর্তে আমরা বসাতে পারি হচ্ছে ডিএক্স আর গুণ করে ডিজেড ডিভাইডেড ই টু দি পাওয়ার এক্স। তাহলে আমরা মানগুলো বসিয়ে দেবো। ডিএক্সের পরিবর্তে কি বসিয়ে দিতে পারি? দেখো, ডিএক্সের পরিবর্তে আমরা বসিয়ে দেবো হচ্ছে আগে ই টু দি পাওয়ার এক্স কি ধরেছে জেড, নিচে দেখো হবে জেডের পর স্কোয়ার প্লাস হচ্ছে 1 ইন্টু দেখো ই টু দি পাওয়ার এক্সের পরিবর্তে বসিয়ে দিতে পারি হচ্ছে ডিএক্স ডিভাইডেড ডিএক্স, মানে এক্সের পরিবর্তে হচ্ছে জেড। তাহলে দেখো এই জেড আর এই জেড কাটা যাবে। তাহলে ওপরে কি থাকে? দেখো 1 ডিভাইড, একটু সাজিয়ে লিখলাম 1 প্লাস এক্স স্কোয়ার আর হচ্ছে ডিজেড। সো ডিজেডের সাপেক্ষে হচ্ছে একে যদি অন্তরীকরণ করো, আমরা জানি হচ্ছে এক্সের সাপেক্ষে যদি যৌগজীকরণ করি 1 ডিভাইডেড 1 প্লাস এক্স স্কোয়ার, একে যদি এক্সের সাপেক্ষে যৌগজীকরণ করে তাহলে হয় কিন্তু ট্যান ইনভার্স এক্স প্লাস সি। সো এখানে জেড নেই, এখানে কিন্তু এক্স নেই, এখানে আছে কি জেড। জেডের সাপেক্ষে জেডে যদি অন্তরীকরণ করে তাহলে হবে হচ্ছে যৌগজীকরণ করি তাহলে হবে কিন্তু ট্যান ইনভার্স এক্স হইতো। যদি এখানে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতাম তাহলে এক্স হতো, কিন্তু এখানে কিন্তু এক্স নেই, এখানে কি হবে জেড প্লাস হবে একটা সি। সো জেডের মানকে ধরে নিচ্ছে সর্বশেষ সেইটা বসিয়ে দেবে, অর্থাৎ ট্যান ইনভার্স জেডের মান হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। সো এটা হচ্ছে এই প্রশ্নের সমাধান। সো আশা করি বুঝতে পেরেছো। তাহলে এবার খ নাম্বার প্রশ্নের সমাধান করে দেওয়া যাক। দেখো, খ নাম্বার প্রশ্নে বলেছে উদ্দীপকের আলোকে একে আমাদের যৌগজীকরণ করে মান নির্ণয় করতে বলছে। সো একে যৌগজীকরণ করা যাক। দেখো, উদ্দীপকে পি অফ এক্স এর ফাংশন দেওয়া আছে, দেখো হচ্ছে কস এক্স। তাহলে আমাদের আরও বের করতে হবে পি অফ পাই ডিভাইডেড 2 মাইনাস থিটা এর ফাংশন। তাহলে এক্সের পরিবর্তে এই ফাংশনটা বসবে, এই মানটা বসবে কস এক্সের পরিবর্তে বসবে পাই ডিভাইডেড 2 মাইনাস হচ্ছে থিটা। তাহলে এখানে দেখো হচ্ছে এখানে কিন্তু হচ্ছে বেজোড় সংখ্যক পাই, এখানে কি বেজোড় সংখ্যক পাই। তাহলে কসটা হয়ে যাবে হচ্ছে সাইন আর অ্যাঙ্গেলটা আছে থিতায়। এটা ফার্স্ট কোয়াড্রেন্টে, সেহেতু চিহ্নের কোনো পরিবর্তন হবে না। অতএব এর আমরা যৌগজীকরণ বের করব। তাহলে দেখো, অতএব আমাদের যৌগজীকরণ নির্ণয় করতে হবে ডি থিতা ডিভাইডেড 1 মাইনাস পি ইন্টু পাই ডিভাইডেড 2 মাইনাস হচ্ছে থিতা। তাহলে দেখো ডি থিতা 1 মাইনাস এর মান কত পাইছি? সাইন থিতা। সো এটাকে আমরা এখানে লিখতে পারি থিটার সাপেক্ষে আমাদের হচ্ছে এটার হচ্ছে যৌগজীকরণ বের করতে হবে।
সো কীভাবে যোগজীকরণ বের করতে পারি, নিচে যদি 1 মাইনাস কস থাকতো এখানে ত্রিকোণমিতিক ফর্মুলা পড়তো, বাট 1 মাইনাস সাইনের কোনো ত্রিকোণমিতিক ফর্মুলা নেই। সো এরকম ম্যাথের ক্ষেত্রে এই ভগ্নাংশ আকারে থাকলে হচ্ছে অনুবন্ধী দ্বারা হর এবং লবকে গুণ করতে হয়। অনুবন্ধী কি এ প্লাস বি, এর অনুবন্ধীটা হবে জাস্ট মাঝের চিহ্ন পরিবর্তন এ মাইনাস বি, আবার দেওয়া আছে এক্স মাইনাস ওর, এর অনুবন্ধী কী হবে জাস্ট মাঝের চিহ্ন পরিবর্তন এক্স প্লাস ওয়াই। তাহলে এর অনুবন্ধী হবে এ প্লাস সাইন থিটা, এ প্লাস সাইন থিটা দ্বারা হরকেও গুণ করব, লবকে হচ্ছে গুণ করব। আর নিচে দেখো এখানে আছে 1 মাইনাস সাইন থিটা আর এখানে আছে ডি থিটা। সো এবার নিচে দেখো এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়ে গেছে, দেখো প্লাস সাইন থিটা, এখানে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে সাইনের স্কোয়ার থিটা। তাহলে একটু এই পাশে লেগে, তাহলে কী হয়, এটা হচ্ছে এখানে হবে হচ্ছে ডি থিটা, থিটার সাপেক্ষে আমাদের যোগজীকরণ করতে হবে। তাহলে দেখো এখানে উপরে থাকতেছে 1 প্লাস সাইন থিটা, আর নিচে দেখো হচ্ছে 1-এর উপর স্কোয়ার দিলে 1 হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এর পরিবর্তে আমি লিখতে পারবো হচ্ছে কজ স্কোয়ার থিটা, এখানে আছে ডি থিটা। এবার দেখো এবার হচ্ছে আমরা যোগজীকরণ খুব সহজে করতে পারবো না, কোনো ফর্মুলা কোনো কিছু পড়তেছে না। সো আমরা হচ্ছে 1-এর সাথে একবার কজ স্কোয়ার ফাঁকা গেলে লিখবো, প্লাস দিয়ে সাইন থিটার সাথে কজ স্কোয়ার থিটা ফাঁকা গেলে কেন লিখবো একটু পরে বুঝতে পারবে। 1 ডিভাইডেড কজ স্কোয়ার থিটা প্লাস উপরে দেখো সাইন থিটা ডিভাইডেড কজ স্কোয়ার থিটাকে এইভাবে লিখতে পারবো কস থিটা ইন্টু কস থিটা, এর হচ্ছে ডি থিটা। এবার দেখো এখানে কি হচ্ছে 1 ডিভাইডেড কজ স্কোয়ার থিটার পরিবর্তে লিখতে পারবো হচ্ছে সেক স্কোয়ার থিটা প্লাস দেখো সাইন থিটা ডিভাইডেড কস থিটা মানে হচ্ছে ট্যান থিটা ইন্টু হচ্ছে মনে বন্ধুরা ওপরে কিছু 1 আছে, 1 ডিভাইডেড কস থিটা মানে হচ্ছে সেক থিটা, আর এখানে হচ্ছে আমাদের ডি থিটা মানে এই থিটার সাপেক্ষে আমাদের যোগজীকরণ করতে হবে। তাহলে দেখো যদি এর সাথে যোগ আকার আসছে, এর সাথে যোগ মায়ের বিয়োগ থাকলে হচ্ছে আলাদা আলাদাভাবে এই অন্তরীকরণ নেওয়া যায়, যোগজীকরণ নেওয়া যায়। তাহলে দেখো হবে হচ্ছে একবার এর সাথে যোগজীকরণ করবে, একবার এর সাথে যোগজীকরণ করবো, সেক স্কোয়ার থিটা ডি থিটা, এর হচ্ছে প্লাস এর সাথে একবার নেব সেক থিটা ইন্টু ট্যান থিটা, একটু সাজিয়ে লিখলাম ডি থিটা। যদি থিটার সাহায্যে হচ্ছে সেক স্কোয়ার থিটাকে যদি যোগজীকরণ করো তাহলে হবে হচ্ছে ট্যান থিটা, এটা ফর্মুলা কিছু না। এরপরে প্লাস সেক থিটা ট্যান থিটাকে যদি থিটার সাপেক্ষে যোগজীকরণ করো তাহলে হবে হচ্ছে সেক থিটা প্লাস শেষ একটা ধ্রুবক হবে। সো এটা হচ্ছে এই প্রশ্নের সমাধান। সো আশা করি বুঝতে পেরেছো। এইবার গণনার প্রশ্নটি সমাধান করে দেওয়া যাক। দেখো গণনার প্রশ্নে বলছে উদ্দীপকের আলোকে কিউ অফ এক্স ওয়াই সমান 0 এবং এল সমান 0 দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষুদ্রতর ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ কিউ অফ এক্স ওয়াই ফাংশন দেওয়া আছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। সো এটা সমান 0 মেইনস হচ্ছে, অর্থাৎ এটা সমান 0 হলে হবে হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান 0। আরেকটা দিছে এল সমান 0, এটাকে আমি এক নম্বর সমীকরণ দিতে পারি। আবার এল সমান 0 তাহলে হবে হচ্ছে x - 3 সমান 0। সো এইটাকে আমরা কিন্তু 2 নম্বর সমীকরণ দিতে হবে। সো এবার একটু খেয়াল করো এই দুইটা সমীকরণ দেখে কি রকম মনে হচ্ছে। উদ্দীপকের এটা সমান কি দেয়া আছে 0 তো দেয়া আছে। ও সরি, কিউ অফ x y সমান x স্কয়ার y স্কয়ার মাইনাস দেয়া আছে হচ্ছে এখানে হচ্ছে -25 সো এই 25 কে ডান পাশে যদি পাঠিয়ে দেই তাহলে +25 হবে। আবার হচ্ছে 25 কে হচ্ছে আমরা 5 এর উপর স্কয়ার আকারে লিখতে পারি। সো এটাকে এক নম্বর সমীকরণ দাও। সো দেখে কিন্তু বুঝতে পারছি এটা একটা বৃত্তের সমীকরণ, এটা একটা সরলরেখার সমীকরণ। এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 0,0 এবং হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে 5। তাহলে এইটা যদি চিত্র অঙ্কন করি এখানে দেখো কি রকম চিত্রটা হবে। এর ব্যাসার্ধ হচ্ছে 5, তাহলে এই দিকেও 5 হবে, এই দিকেও 5, এই দিকেও 5, এই দিকেও 5। একটু আন্দাজ মতে 5 নিয়ে নিচ্ছি, তাহলে বৃত্তটা হবে এরকম করে, এরকম মোটামুটি একটা বৃত্ত হয়েছে। এবং হচ্ছে আরেকটা সমীকরণ দেওয়া আছে x সমান সমান -3, মানে এটাকে এইভাবে লিখতে পারি x সমান সমান 3। সো এটাকে 2 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণ দিয়ে বুঝতে পারলাম যে x এর মান কত 1 2 3, মানে মোটামুটি এরকম ভাবে যাবে। এবং যা হবে x সমান সমান a বা x সমান সমান সামথিং, সেটা কি হবে y অক্ষের সমান্তরাল। তাহলে এই সমীকরণটা হবে এরকম y অক্ষের সমান্তরাল।
তাহলে এবার কি বলছে, বলছে যে এখন এই সরল রেখা এবং বৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষুদ্রতর ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে আমরা যে কাজটি করব, আমরা এক্স অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। তাহলে এক্স অক্ষের সাপেক্ষে আমাদের হিসাবটা করতে হবে। যদি এক্স অক্ষের সাপেক্ষে যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করতেছে, দেখো এক্স অক্ষের সাপেক্ষে এই পাশে একটা ক্ষেত্রফল নির্ণয় করছে, আবার দেখো এক্স অক্ষের সাপেক্ষে দেখো এইটুকু আবার ক্ষেত্রফল নির্ণয় করছে। এইটুকু একটা অংশ বড় অংশ আর এইটুকু হচ্ছে ক্ষুদ্র অংশ। তাহলে এখন প্রশ্নে কি বলছে, প্রশ্নে বলছে হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে ক্ষুদ্রতর অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে দেখো এক্স অক্ষের সাপেক্ষে ক্ষুদ্রতর অংশটি হবে এইটুকু অংশ, এইটুকু অংশ। সো আমাদের এইটুকু অংশের ক্ষেত্রফল কিন্তু বের করতে হবে। কিভাবে বের করবো, দেখো এই বিন্দুর স্থানাঙ্ক কিন্তু হবে হচ্ছে 5,0, কারণ বৃত্তের ব্যাসার্ধ 5, আর এখানে হচ্ছে x এর মান 0 এবং y এর মান হবে 5। আবার এইখানে হচ্ছে এই বিন্দুর ভুজের এখানে হচ্ছে বিন্দু স্থানাঙ্ক হবে হচ্ছে এইটুকু 3 ইনটু হবে 0। সো আমরা কি করব, x অক্ষের সাপেক্ষে এইটুকু হচ্ছে অন্তরীকরণ যোগজীকরণ নিতে পারবো। তাহলে আমরা কি করব, যে ফাংশন দিয়ে আছে সবগুলো তো y কনভার্ট করব। দেখো এক নম্বর ফাংশনতে এটা কি এভাবে লিখতে পারি, দেখো y কনভার্ট করব, শুধু বাম পাশে y রেখে দেবো, আর তার ডান পাশে যদি যায় তাহলে হবে একবারই লিখলাম 25 মাইনাস হচ্ছে x স্কয়ার, এখানে প্লাস মাইনাস হবে যেহেতু রুট ওভার, এটাকে এক নাম্বার। সো আরেকটা যদি ফাংশন থাকতো, সমীকরণ থাকতো y, সেটাকে আমরা সেম কাজ করতাম, বাম পাশে y রেখে দিতাম। যেহেতু আরেকটা ফাংশন আছে, এটাকে আমরা y1 দিয়ে মান একটা যদি ফাংশন দেয়া থাকতো সমীকরণ y, তাহলে ওইটাকে y2 দিতাম। সো এইটাকে যদি আমরা হচ্ছে যৌগজীকরণ করি, তাহলে কিন্তু আমরা এইটুকু অংশের ক্ষেত্রফল পেয়ে যাব। মানে প্লাস মাইনাস দিয়ে বোঝাচ্ছে উপরের অংশটুকুর ক্ষেত্রফল প্লাস হবে আর নিচের অংশটুকুর ক্ষেত্রফল মাইনাস দ্বারা বোঝাচ্ছে। তাহলে আমাদের কি করতে পারি, দেখো কিভাবে একে যৌগজীকরণ করতে পারি। তাহলে আমরা কি করব, যৌগজীকরণ করব y1 কে কার সাপেক্ষে, dx এর সাপেক্ষে, যেহেতু x এর সাপেক্ষে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতেছি। তাহলে একটা জিনিস চিন্তা করো, x এর সাপেক্ষে কিন্তু উপরের টুকু ক্ষেত্রফল তৈরি করছে, আবার নিচের অংশ কিন্তু ক্ষেত্রফল তৈরি করছে, মানে সেম সেম ক্ষেত্রফল, বা উপরেও সেম আছে অংশ, নিচেও সেম অংশ। তাহলে দুইটার পরিবর্তে আমাদের দুইবার যৌগজীকরণ করতে হতো। সো যেহেতু সেম, সেহেতু আমরা সামনে একটা 2 দেব। যেহেতু দুই সেম জায়গায় উপরেও ক্ষেত্রফল তৈরি করছে x অক্ষের, নিচেও x অক্ষের সেই ক্ষেত্রফল তৈরি করছে। তাহলে সামনে 2 দিয়ে হচ্ছে y1 এর মান কনভার্ট করছি x এ কিভাবে, √25 মাইনাস হচ্ছে x স্কয়ার, এটা x এর সাপেক্ষে হিসাব করব। সো এই জায়গায় আমাদের একটা সূত্র প্রয়োগ হবে। সো 25 কে আমরা এভাবে লিখতে পারবো 5 স্কয়ার। সো এখানে আমাদের যে সূত্রটি কাজে লাগবে হচ্ছে, আমরা হচ্ছে এটাকে এই সূত্রের সাথে কম্পেয়ার করতে পারি, √স্কয়ার মাইনাস x স্কয়ার dx। একে যদি তুমি যৌগজীকরণ করো তাহলে হবে হচ্ছে a ইনটু √স্কয়ার মাইনাস x স্কয়ার ডিভাইডেড হচ্ছে 2 প্লাস স্কয়ার ডিভাইডেড 2 সাইন ইনভার্স x ডিভাইডেড a প্লাস হবে হচ্ছে c। সো এর মানটা এই সূত্রের হবে হচ্ছে 5। তাহলে সূত্রের মতো আমরা বসে, তাহলে দেখো 2 একটা ধ্রুবক সামনে রেখে দাও, সূত্রের মধ্যে হবে a ইনটু এর মান হচ্ছে 5 ইনটু √স্কয়ার, তাহলে হচ্ছে 5 এর উপরে স্কয়ার মাইনাস হচ্ছে x স্কয়ার ডিভাইড হচ্ছে 2 প্লাস, ও সরি আমাদের হচ্ছে যে জিনিসটা বলতে ভুলে গেছি, আপার লিমিট এবং লোয়ার লিমিট বসাতে হবে। আপার লিমিটের মান হবে হচ্ছে x এর মান, আপার লিমিট হবে x এর মান হচ্ছে 5 এবং লোয়ার লিমিটের মান হবে 3। আপার লিমিটের মান হবে 5, লোয়ার লিমিটের মান 3 প্লাস, এবার দেখো কি হয়, প্লাস হবে হচ্ছে স্কয়ার মানে হচ্ছে 5 এর উপর স্কয়ার ডিভাইডেড 2 sin ইনভার্স x ডিভাইডেড a, x টা x হবে ডিভাইড a হবে 5। এবার হচ্ছে আমরা কি করে দেব, এখানে আমাদের হচ্ছে আপার লিমিটের মান হচ্ছে কত 5 এবং লোয়ার লিমিটের মান হচ্ছে 3, এটা বসে দেব। এবার আমাদের যে কাজটি করতে হবে, জাস্ট এবার আপার লিমিট এবং লোয়ার লিমিটের মান বসে দেব, তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যানসারটি চলে আসবে। তাহলে দেখো উপরে লিখলাম আপার লিমিটের মান যদি বসে দেওয়া হচ্ছে 5, 2 হচ্ছে সামনে রেখে দাও, 2 কে হচ্ছে সামনে রেখে দাও, এবার মান বসাচ্ছি। তাহলে দেখো 5 ইনটু 5 এর উপর স্কয়ার মাইনাস x এর মান হচ্ছে আপার লিমিট বসে দেব, x এর পরিবর্তে আপার লিমিটের মান 5 এর উপর স্কয়ার ডিভাইড হচ্ছে 2, এরপর হচ্ছে প্লাস 5 এর উপর স্কয়ার ডিভাইডেড 2, এখানে হচ্ছে sin ইনভার্স
এক্স এর পরিবর্তে আপার লিমিট কত 5 ডিভাইডেড হচ্ছে 5। তো আমাদের আপার লিমিট বসানোর কাজ শেষ। এবার আমরা কি করব, এবার হচ্ছে আমরা লোয়ার লিমিটের মানটা বসিয়ে দেব। লোয়ার লিমিটের মান কত 3, এবার এক্স এর পরিবর্তে কত বসিয়ে দেব 3। তাহলে হবে দেখো 5 ইনটু রুট ওভার 5 এর উপর স্কয়ার মাইনাস 3 উপর স্কয়ার ডিভাইড হচ্ছে 2 প্লাস 5 এর উপরে সরি এখানে এরপর কি হবে, এখানে 5 এর উপর স্কয়ার হবে কারণ এর মান পরিবর্তন হবে। এখানে sin ইনভার্স x এর পরিবর্তে কত বসবে 3 ডিভাইড হচ্ছে 5। সো এবার হচ্ছে আমরা ক্যালকুলেশন করি, তাহলে দেখো কি হয় 2 ইনটু দেখো 5 এর উপর স্কয়ার মাইনাস 5 এর স্কয়ার মানে 0 পুরোটুকু 0 আসবে 0 প্লাস এখানে দেখো হচ্ছে 25 ডিভাইডেড 2 হবে আর এখানে sin ইনভার্স 5 কাটা দিলে উপরে থাকবে 1 sin ইনভার্স 1 এর মান হচ্ছে পাই ডিভাইডেড 2 মানে 90 ডিগ্রি। এরপরে এখানে মাইনাস আর এইখানে যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো 5 ইনটু এর উপরে হবে হচ্ছে 25 মাইনাস হচ্ছে 9 তাহলে হবে হচ্ছে 25 মাইনাস 9 তাহলে হচ্ছে 60 এর উপর রুট ওভার করলে একবারে লিখলাম হবে হচ্ছে 4 নিচে হচ্ছে 2 প্লাস এইখানে হবে হচ্ছে 25 ডিভাইডেড 2 আর এখানে হবে হচ্ছে sin ইনভার্স 3 ডিভাইডেড 5। সো এবার যদি এইখানে তাহলে এবার দেখো সরি এখানে হচ্ছে 5 এর পরিবর্তে 3 হবে, এখানে x যেহেতু ছিল সো এখানে হচ্ছে x ডিভাইডেড হচ্ছে 2 হবে সেই পরিবর্তে হচ্ছে x ইনটু রুট ওভার সো লনে বসে হচ্ছে x এর মান 3 হবে তাহলে এখানেও 3 হবে এইটুকু সেম থাকবে। তাহলে দেখো 3 ইনটু ওপরে হচ্ছে 6 এর রুট ওভার 16 করলে 4 হবে 4 ওভার 2 দ্বারা গেলে 2 হবে আর এইটুকু সেম যেভাবে সেভাবে রাখলাম 2 দ্বারা হচ্ছে 4 কে গেলে 2 এরপর এলাম দেখো 2 ইনটু এখানে হবে হচ্ছে 25 ডিভাইডেড নিচে হবে 4 এবার ব্র্যাকেট উঠিতে মাইনাস এখানে 3 গুণ 2 তাহলে হচ্ছে 6 মাইনাস এখানে হচ্ছে 25 ডিভাইডেড 2 আর এখানে হচ্ছে sin ইনভার্স 3 ডিভাইডেড 5। তাহলে এবার 2 দ্বারা যদি গুণ করতে তাহলে দেখো এখানে হবে হচ্ছে 25 পাই ডিভাইড হবে হচ্ছে 2 মাইনাস 6 এর সাথে 2 গুণ করলে মাইনাস 12 আর এখানে দেখো মাইনাস হবে হচ্ছে 2 এর সাথে 2 গুণ করলে 2 উঠে যাবে তাহলে হচ্ছে উপরে এখানে থাকবে হচ্ছে 25 sin ইনভার্স 3 ডিভাইডেড 5। সো এইটা হচ্ছে লিখবে হচ্ছে যেহেতু ক্ষেত্রফল সেহেতু লিখবে বর্গ একক। সো এইটা হচ্ছে এই প্রশ্নের সমাধান। সো আশা করি বুঝতে পেরেছো।